আসসালামু আলাইকুম। বেনচিত্রের ম্যাজিক ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্ট করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই আমরা একটু কমেন্ট করে দেই অল ক্লিয়ার। আমার যদি কথা সবাই স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই আমরা একটু কমেন্ট করে দেই অল ক্লিয়ার। আজকে আমরা বেনচিত্রের একটা ম্যাজিক ক্লাস নেব এবং ক্লাসটা এমনভাবে হবে ইনশাল্লাহ আপনি আজকের ক্লাসটা করার পর বেনচিত্রের যে কোনো ম্যাথে নিজে নিজে সমাধান করতে পারবেন। এবং সবথেকে মজার জিনিস হচ্ছে আমরা কোনো কিছু লিখেও করব না, কোনো ফর্মুলাও ইউজ করব না, একটা নর্মাল বেসিক দিয়ে সব ধরনের কোশ্চেনে আমরা অ্যান্সার করে ফেলবো। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাই আমরা একটু কমেন্ট করে দেই কথা কি আমার স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। কথা স্পষ্ট শুনে গেলে এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখা গেলে সবাই একটু কমেন্ট করে দেন অল ক্লিয়ার। আমরা এখনই আমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি। আচ্ছা, যেহেতু সবাই হচ্ছে অল ক্লিয়ার লিখে দিচ্ছেন তাহলে আমি ক্লাস শুরু করি। তার আগে সবার প্রতি একটা অনুরোধ থাকবে, ক্লাসটা একটু নিজ নিজ আইডি থেকে শেয়ার করে দেন আর আপনার পরিচিত ফ্রেন্ড সার্কেলদের একটু কমেন্টে মেনশন করে দেন যাতে আমরা সবাইকে নিয়ে ক্লাসটা করতে পারি। তাহলে প্রত্যেকে একটু ক্লাসটা শেয়ার করে দেবো এবং নিজ নিজ আইডি থেকে ক্লাস শেয়ার করবো, পরিচিতদের মেনশন করবো। কারণ আজকে হচ্ছে আমাদের বেনচিত্রের প্রথম ক্লাস পার্ট 1। যদি উপস্থিতি অনেক বেশি হয় তাহলে আমি পার্ট 2 ক্লাসটাও নেব, আর যদি উপস্থিতি খুব বেশি না হয় তাহলে আপনাদের পার্ট 2 ক্লাসটা ফ্রি গ্রুপে নেওয়া হবে না। তার মানে গিভ অ্যান্ড টেক, কিছু পেতে হলে আপনাকেও কিছু দিতে হবে। বেনচিত্রের পার্ট 1 আমি এখন পুরোটা পড়ায় দেবো, আর যদি উপস্থিতি অনেক বেশি হয় তাহলে আপনি পার্ট 2 ক্লাসটাও পাবেন, মানে পুরো বেনচিত্রটাই যখন পাবেন ফ্রিতে। আচ্ছা, তাহলে আমি শুরু করি। তাহলে সবাই একটু এখন নিজ দায়িত্বেই ক্লাসটা শেয়ার করে দেন, পরিচিতদের মেনশন করেন, কারণ উপস্থিতি না বাড়াইলে আপনি তো পার্ট 2 পাবেন না। আচ্ছা ভাইয়া, তাহলে আমি আর কথা বাড়াবো না, আমি পড়ানো শুরু করতেছি। সবাই খুব মনোযোগ সহকারে প্রথমে আমার 5 মিনিট কথাটা একটু মনোযোগ সহকারে বোঝেন। আমরা একটা কনসেপ্ট দিয়ে বেনচিত্রের সব ম্যাথ করব। কনসেপ্ট হচ্ছে এরকম, আমি একটা বক্স আঁকলাম। আচ্ছা, এই বক্সে ঘর আছে কয়টা? এই একটা ঘর 1, এই একটা ঘর 2, এই একটা ঘর 3, আর এইটার নাম দিলাম 4। তাহলে আমার বেনচিত্রতে মোট ঘর কয়টা? 4টা। এই 1 2 3 4। আচ্ছা, এই পুরো ঘরটারে তাহলে আমি কি লিখতে পারি? টোটাল সমান সমান এই 1 2 3 4, এই 4টারে আমি যদি যোগ করি তাহলে কি আমি টোটালটা পাচ্ছি না? তাহলে বেনচিত্রের যে কোনো ম্যাথ করার জন্য আমার সূত্র কি? টোটাল সমান সমান কি? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4। আচ্ছা, টোটাল সমান সমান কি? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4। আচ্ছা, এই জায়গায় 1, এটা 2, এটা 3, এটা 4। এখন আপনার স্বাভাবিকভাবে প্রশ্ন থাকতে পারে 1 কি, 2 কি, 3 কি, 4 কি? এগুলো আমি এখন এক্সাম্পল দিয়ে বুঝাবো। তাহলে আমাদের বেনচিত্রের ম্যাথ পারতে হলে শুধু একটা ফর্মুলা জানতে হবে। ফর্মুলাটা কি? টোটাল সমান সমান 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4। আর এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। মানে কি? আমরা এক্সাম্পল দিয়ে শুরু করি। সবগুলা ম্যাথ আমরা একই কনসেপ্ট দিয়ে করব। সবাই খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলা আগামী 15 মিনিট শোনেন। বেনচিত্রের যে কোনো ম্যাথ আপনি নিজেই করতে পারবেন। আচ্ছা, বেনচিত্রের প্রথমে আসেন টাইপ 1, এক্সাম্পল নাম্বার 1। আচ্ছা, এক্সাম্পল নাম্বার 1 এ বলছে কোন ক্লাসের 32 জন ছাত্রের 18 জন ফুটবল, 16 জন ক্রিকেট এবং 7 জন দুটিই খেলে, এবং 7 জন দুটি খেলে। কতজন কোনোটি খেলে না? কতজন কোনোটি খেলে না? আচ্ছা ভাই, খুব মনোযোগ দিয়ে আমরা একটু তাহলে বিষয়টা বোঝার চেষ্টা করি। আমরা বলছি কি, যখনই বেনচিত্রের কোনো ম্যাথ আসবে প্রশ্ন আমি কিচ্ছু পড়বো না, প্রথমে আমি এই যে ছবিটা আঁকছিলাম সেই ছবিটা আঁকবো। আমি কি বুঝাইতে পারছি? কারণ আমার সূত্র কি, যেই কোশ্চেনই আসুক না কেন টোটাল সমান সমান 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4। আচ্ছা, তাহলে প্রথম কাজ হচ্ছে কি, আমি এই বক্সটা আঁকলাম। আচ্ছা, এইবার আসলে আমি কোশ্চেন করবো। কোশ্চেন কি বলছে? 32 জন ছাত্রের, 18 জন ফুটবল, 16 জন ক্রিকেট এবং 7 জন দুইটাই খেলে, কতজন কোনোটাই খেলে না। আচ্ছা, কি দিছে না দিছে কিচ্ছু দেখার দরকার নাই। আমার প্রথম কাজ হচ্ছে এই জায়গার ডাটাটা আমি ফিল আপ করবো।
প্রথম কাজ কি, এই ঘরে কারা আছে সেইটাকে আমি বাইর করবো। আচ্ছা এই ঘর মানে কি, সবাই আছে, দুইজনই আছে। এই পুরাটা যদি হয় ফুটবল, কি কি, এটা হচ্ছে ফুটবল, আর এই পুরাটা হচ্ছে কি ক্রিকেট। এইটা মানে কি ফুটবল আর ক্রিকেট দুটোই না, মানে উভয়। তাহলে আমার প্রথম কাজ কি, বেঞ্চিতের যেই ম্যাথ আসুক, যেই টাইপেরই কোশ্চেন আসুক না কেন, আমার প্রথম কাজ হচ্ছে মাঝখানের জায়গাটা আমি ফিল আপ করবো। আমি কি বুঝাইতে পারছি? সব ম্যাথের কনসেপ্ট এক, যা বাইর করতে বলো, কি বাইর করতে বলছে দেখার কোনো দরকার নাই, গল্প একটাই, এই মাঝখানের জিনিসটা আমি ফাইন্ড আউট করবো। আচ্ছা মাঝখানে কি বলছে দেখি তো, 32 জন ছাত্রের মধ্যে 18 জন ফুটবল, 16 জন ক্রিকেট এবং 7 জন দুটোই খেলে। এই যে 7 জন, এইটাই কি উভয় না? তাহলে আমার প্রথম গল্প কি, আমার ফার্স্ট কাজ হচ্ছে কোশ্চেন যাই বলুক না কেন আমি এই মাঝখানের ঘরটা ফিল আপ করবো। মাঝখানের ঘরটাকে ফিল আপ করছি, আচ্ছা 7 জন দুইটাই খেলে, এটা আমি ফিল আপ করলাম। এবার আসেন তার আগের ডাটা, তার আগের ডাটা কি বলছে, 16 জন ক্রিকেট। আচ্ছা ক্রিকেট মানে কি, এই পুরা ঘরটা হইলো ক্রিকেট, এই পুরা ঘরে হইলো কি ক্রিকেট। আচ্ছা পুরা ক্রিকেট খেলে কয়জন, 16 জন। আপনারা বলছে কি 16 জন ক্রিকেট খেলে, তাহলে আমার এই পুরা গড়টাতে আছে কয়জন, 16 জন। খুব ভালো কথা। এখন আপনার এই পুরা গড়টাতে 16 জন আছে, কিন্তু অলরেডি কি 7 জন জায়গা দখল করে ফেলছে না? তাহলে এই জায়গাটুকুতে কি আর 16 জন আছে? এই পুরা গড়টাতে আছে 16 জন, এতটুক জায়গায় আমার অলরেডি 7 জন দখল করে ফেলছে। তাহলে এই জায়গাটুকুতে আছে কত, এই 16 জন থেকে এই জায়গায় যতজন আছে এটা আমি যদি বিয়োগ করি, বিয়োগ করলে কত পাই, 9 জন। তাহলে আমার এতটুক ঘরে আছে কয়জন, 9 জন। আমি কি বুঝাইতে পারছি? গল্পটা বোঝেন। আপনার এই পুরা গড়টাতে 16 জন আছে, খুব ভালো কথা। অলরেডি এই এতটুক জায়গায় 7 জন জায়গা দখল করে ফেলছে। তাহলে আমার এই বাকি জায়গাটুকুতে কতজন আছে, এই 16 জন থেকে আমি যদি 7 জন বিয়োগ করে দিই তাহলে কি 9 জন আছে। আমি কি এটা বুঝাইতে পারছি? তাহলে এই 16 জন ক্রিকেট, এইটার মামলাও শেষ। আচ্ছা তার আগের ডাটা কি বলছে, 18 জন ফুটবল। আচ্ছা 18 জন ফুটবল, এই পুরা ঘরটা হচ্ছে ফুটবলের ঘর, এই পুরা ঘরে আছে কয়জন, 18 জন। আচ্ছা অলরেডি জায়গা দখল করছে কয়জন, 7 জন। তাহলে এই জায়গায় আছে কয়জন, 18 থেকে যদি আমি 7 বিয়োগ করি তাহলে কি 11 জন না? বিষয়টা বোঝেন। এই পুরা ঘরটাতে আছে 18 জন, এই পুরা ঘরে আছে কয়জন, 18 জন। অলরেডি আমার জায়গা দখল করছে কয়জন, 7 জন। তাহলে আমি 18 থেকে যদি 7 রে বিয়োগ করি, এই 18 থেকে যদি 7 রে বিয়োগ করি তাহলে আমি পাচ্ছি কয়জন, 11 জন। তাহলে এই ঘরে আছে কয়জন, 11 জন। আচ্ছা 32 জন ছাত্র, তাহলে আমার টোটাল কতজন, টোটাল হচ্ছে কি 32, টোটাল হচ্ছে কি 32। আচ্ছা টোটাল হচ্ছে কি 32। এইবার আপনার দ্বারা চাইছে কি কতজন কোনোটাই খেলে না। আচ্ছা গল্পটা একটু বোঝেন। এই জায়গায় কারা আছে এই ঘরে, যারা খেলাধুলা করে, মানে কি যে ফুটবল খেলে, যে ক্রিকেট খেলে, বা ফুটবল ক্রিকেট দুটোটাই খেলে। আপনার দ্বারা চাইছে কি কোনোটাই খেলে না। আপনারা যখন আমি একটা ঘর শিখেছিলাম, ঘরে আমি কি বলছিলাম 1 2 3, এই জায়গায় একটা দিচ্ছিলাম 4। এই 4 হচ্ছে দুধবাত। দুধবাত মানে কি, যারা আমরা খেলতে নেই নাই, মানে এই জায়গার যে ডাটাগুলো 18 জন ফুটবল, 16 জন ক্রিকেট, 7 জন কি দুইটাই খেলে, যারা খেলাধুলা করে তাদেরকে আমি এইটার মধ্যে ঢুকাইলাম। আর যে দুধবাত, দুধবাত মানে কি যে খেলে না, এই জায়গায় আপনার দ্বারা চাইছি কি যে খেলে না। ম্যাথমেটিক্সে যা জানি না তাই কি এক্স। আচ্ছা যদি বলতো 7 জন খেলে না, তাহলে এই জায়গায় এক্স এর জায়গায় লিখতাম কি 7। আমি কি বুঝাইতে পারছি? গল্পটা একটু সবাই বোঝেন। আমার যে খেলে না সে হচ্ছে কি দুধবাত, এই জায়গায় থাকবে কে, এই জায়গায় থাকবে আমার দুধবাত, ঠিক আছে। আচ্ছা তাহলে বলছে কি কতজন কোনোটাই খেলে না, তাহলে যে খেলে না সেটাই কি এক্স। আচ্ছা তাহলে আমার সূত্র কি ছিল, টোটাল সমান কি 1 + 2 + 3 + 4, তাহলে টোটাল কত 32। আচ্ছা 1 কত 11, 2 কত 7, 3 কত 9, 4 কত x। আচ্ছা আমি ক্যালকুলেট করেন, 11 আর 7 কত 18, 18 আর 9 কত 27। তাইলে 32 সমান কি 27 + x। তাহলে x সমান কি 32 - 27, দ্যাট মিন্স হচ্ছে 5। তাহলে কতজন কোনোটাই খেলে না, 5 জন। আমি কি গল্পটা বুঝাইতে পারছি? একদম যেই কনসেপ্ট দিয়ে আমি 1 নম্বর এক্সাম্পলটা করাইছি, সবগুলা ম্যাথই আমি একই কনসেপ্ট দিয়ে করব। যারা একটু পরে আসছেন অথবা একটু কম বুঝছেন কোনো সমস্যা নেই, আমি এই একটা নিয়ম দিয়েই বেঞ্চিতে সব ম্যাথ করাবো। সবাই একটু কমেন্ট করে দেন এক্সাম্পল 1 ডান। আমি ঠিক যেই মেথডটা এখন ম্যাথটা করাইলাম, প্রত্যেকটা ম্যাথ আমি এই একই নিয়মে করাবো। সবাই একটু কমেন্ট করেন এক্সাম্পল 1 ডান, আর শেয়ার করেন। উপস্থিতি এখনো অনেক বেশি হয় নাই, উপস্থিতি বেশি হইলে বেঞ্চিতের সুপার এক্সক্লুসিভ ক্লাস যেটা পার্ট 2 সেটাও পাবেন, ফ্রি পাবেন, মানে ফ্রি লাইভ ক্লাস নেব। এখন থেকে সবকিছু গিভ অ্যান্ড টেক হবে, কারণ আপনারা শেয়ার টেয়ার করেন না। কথা কি বুঝছেন? যেহেতু শেয়ার করেন না, সুতরাং
আপনার নিজের স্বার্থে এখন শেয়ার করতে হবে। যদি বেঞ্চিত্রের কঠিন অংশটার ক্লাস পেতে চান, ফ্রি লাইভ মানে পার্ট 2 যেটা উপস্থিতি যা হয়েছে এটা দিয়ে হবে না। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল নাম্বার 3। সবাই খুব মনোযোগ দেন, একই কনসেপ্ট, আমরা একই কনসেপ্ট দিয়ে সব ম্যাথ করব। আচ্ছা, 3 নম্বরে বসে কি কিছু সংখ্যক লোকের মধ্যে 50 জন বাংলা, 20 জন ইংরেজি, 20 জন ইংরেজি এবং 10 জন বাংলা ও ইংরেজি বলতে পারে। খুব ভালো কথা, বাংলা ও ইংরেজি বলতে পারে। দুইটি ভাষার অন্তত একটি ভাষা কতজন বলতে পারে? দুইটি ভাষার অন্তত একটি ভাষা কতজন বলতে পারে? আচ্ছা ভাইয়া, খুব মনোযোগ সহকারে প্রশ্নটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দুইটা ভাষার অন্তত একটি ভাষা কতজন বলতে পারে? আমরা বলছি কি বেঞ্চিত্রের যেই ম্যাথই দেখ, গল্প খুব সোজা। প্রথম কাজ হচ্ছে এই বক্সটা বানাইলাম। আচ্ছা, তারপর আমি মামলা শিখছি কি যেই আসুক না কেন আমি প্রথমে এই জায়গাটা ফিল আপ করবো, এই জায়গাটা ফিল আপ করবো। আচ্ছা, কি বলছে? 50 জন বাংলা, এটা হচ্ছে বাংলা, 20 জন ইংরেজি, এটা হচ্ছে ইংলিশ। আচ্ছা, আমি বলছি কি কোশ্চেন যাই আসুক না কেন ফার্স্টের মামলা হলো এই জায়গার ঘরটা ফিল আপ করতে হবে। আচ্ছা, এটা কি বলছে? 10 জন বাংলা ও ইংরেজিতে কথা বলতে পারে, 10, তার মানে এই জায়গায় আছে কয়জন? 10 জন। এই পর্যন্ত কি মামলা বুঝছি? এই জায়গায় আছে কয়জন? 10 জন। আচ্ছা, পাইলাম, এটার মামলা শেষ। এবার তার আগেটা কি বলছে? 20 জন ইংরেজি। আচ্ছা, এই পুরা ঘরটা হলো ইংরেজির ঘর, এই পুরা ঘরের লোক আছে কয়জন? 20 জন। এই জায়গায় অলরেডি জায়গা দখল করছে কয়জন? 10 জন। তাহলে এই জায়গায় আছে কয়জন? 20 থেকে 10 বিয়োগ করলে কি 10 জন। মামলা কি বুঝছি? এই পুরা জায়গাটা আছে আমার 10 জন, এই পুরা জায়গাটা আছে কি 10 জন। আচ্ছা, ইংলিশ পুরাটা কয়জন? 20 জন। আচ্ছা, এই পুরা ঘরে আছে 20 জন, অলরেডি জায়গা দখল করছে 10 জন। তাহলে এই বাকি ঘরটুকুতে আছে কয়জন? এই 20 থেকে আমি 10 বিয়োগ করলে কি এই জায়গার অংশটুকু পাবো। আচ্ছা, এটা পাইলাম। এবার বলছে কি 50 জন বাংলা, এই পুরা ঘরে আছে কয়জন? 50 জন। আচ্ছা, 50 জন। এখান থেকে আমার জায়গা অলরেডি দখল করছে কয়জন? 10 জন। তাহলে বাকি জায়গাটুকু আছে কত? 50 মাইনাস 10, দ্যাট মিনস হচ্ছে 40। মামলা কি এই পুরা ঘরে আছে 50 জন। খুব ভালো কথা। অলরেডি এতটুকু জায়গা দখল করছে কয়জন? 10 জন। তাহলে আমার এতটুকু জায়গা আছে কয়জন? টোটাল আছে 50, এই জায়গা দখল করছে 10। তাহলে 50 থেকে 10 বিয়োগ করলে যা পাবো সেটাই এতটুকু জায়গায় আছে। আচ্ছা, এইবার বলছে দুইটি ভাষার অন্তত একটি ভাষায় কতজন কথা বলতে পারে? আচ্ছা, দুধ ভাতের কথা কি উল্লেখ করছে? কয়জন দুধ ভাত থাকবে এটা কি উল্লেখ করছে? উল্লেখ করে নাই। তার মানে উল্লেখ করে নাই মানে হচ্ছে এই জায়গায় কোনো দুধ ভাত নাই। দুধ ভাত নাই মানে হচ্ছে 0, মানে কোনো ভাষায় কথা বলতে পারে না, তাদেরকে আমি কি বলতেছি? দুধ ভাত বলতেছি। তাহলে কোনো ভাষায় কথা বলতে পারে না এরকম যেহেতু সংখ্যা উল্লেখ করে নাই, তার মানে হচ্ছে এটা হচ্ছে 0। আচ্ছা, এইবার চাইছে কি দুইটা ভাষার অন্তত একটা ভাষায় কথা বলতে পারে, মানে কি হয় ইংলিশে কথা কইতে পারে, নাইলে বাংলায় কথা বলতে পারে, বা উভয় ভাষায় কথা বলতে পারে, মানে কেউ না কেউ কোনো না কোনো ভাষায় কথা বলতে পারে। তার মানে কি আপনাদের চাইছে টোটাল। আমি কি বুঝাইতে পারছি? দুইটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারে। অন্তত মানে কি মিনিমাম পারবে, হয় ইংলিশে কথা কইতে পারবে, নাইলে বাংলায় কথা কইতে পারবে, নাইলে দুটোটাই কথা কইতে পারবে। অন্তত মানে কি আমার কাছে অন্তত 1 কোটি টাকা আছে, এটা মানে হচ্ছে আমার কাছে হয় 1 কোটি টাকা আছে, নাইলে 1 কোটির বেশি আছে। 1 কোটির কোনো অবস্থাতেই কম নাই। অন্তত কমপক্ষে ন্যূনতম, ভাষাগুলো একটু বুঝি। অন্তত কমপক্ষে ন্যূনতম, এগুলো মানে হচ্ছে মিনিমাম, মানে এর নিচে আপনার নামবে না। তাহলে আমাদের অন্তত ন্যূনতম বা কমপক্ষে 1 কোটি টাকা আছে, এটা মানে হচ্ছে আমার কাছে 1 কোটি টাকা আছে, নাহলে 1 কোটি টাকার বেশি আছে। কোনো অবস্থাতেই 1 কোটি টাকার কম নাই। তাহলে আপনার কাছে বলছে কি দুইটি ভাষার অন্তত মানে কমপক্ষে একটা ভাষায় কথা কইবে, হয় ইংলিশে কইবে, নাহলে বাংলায় কইবে, অথবা দুইটাতেই কইবে। কথা কি বুঝতে পারছি? তার মানে টোটাল চাইছে। আচ্ছা, টোটাল সমান কি শিখছি? টোটাল সমান শিখছি কি 1 + 2 + 3 + 4। আচ্ছা, 1 কত? 40, 2 কত? 10, 3 কত? 10, 4 কত? 0, তার মানে কি 60। তাহলে দুইটি ভাষার অন্তত একটি ভাষায় কতজন কথা বলতে পারে? 60 জন কথা বলতে পারে। তাহলে আমাদের কি নতুন কোনো কনসেপ্ট আমরা আনলাম? ওই একই মামলা না? তাহলে সবাই একটু ফিডব্যাক দেন তো, এক্সাম্পল 3 কি টান হয়েছে নাকি? আমি আরো কয়েকটা এক্সাম্পল করাবো, একদম ললিপপ বানিয়ে দেবো, একদম ললিপপ বানিয়ে দেবো ভাইয়া। আরো কয়েকটা এক্সাম্পল করাই, একদম ললিপপ ইনশাল্লাহ বানিয়ে দেবো।
আচ্ছা নিচের শূন্যটা যে বোঝেন নাই, নিচের শূন্য মানে হচ্ছে এরা কি কথা বলতে পারে, শূন্য মানে হচ্ছে যে কথা বলতে পারে না, কোনো বসা নেয় নাই, মানে যারে আপনি বাদ দিয়ে মানে অন্য জিনিস, এরা কথা কইতে পারে এ পারে না, এরা খেলে এ খেলে না, এরা পাস করছে এ ফেল করছে, মানে আলাদা যেটা গোষ্ঠী, মানে এরা এক দল এ হলো আরেক দল, মানে কি দুধ ভাত, এরা আমি খেলতে নেই নাই, কথা বলতে দেই নাই, এ পাস করে নাই, এ থাকবে হচ্ছে এই জায়গায়। কথা কি বুঝতে পারছি? সবাই একটু ফিডব্যাক দিতে থাকেন। আচ্ছা এবার আসেন কোশ্চেন যদি একটু ঘুরে আসে, এক্সাম্পল নাম্বার 5। আচ্ছা এবারে এক্সাম্পলটা সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, একটু চেঞ্জ করে দিছে। আচ্ছা চেঞ্জ করে যদিও দেয়, মামলা একই, কোনো পার্থক্য নাই। আচ্ছা এটা একটু আমরা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি। আচ্ছা কি বলছে, 12 জনের একটি পার্টিতে অর্ধেক লোক ক ক্লাবের, 1/3 খ ক্লাবের, 1/4 উভয় ক্লাবের, কতজন কোন ক্লাবের সদস্য নন। আচ্ছা আমাদের প্রশ্ন যেমনই আসুক না কেন, মামলা তো এইটা। আচ্ছা এটা হইলো ক, এটা হইলো খ। আগের কোশ্চেন গুলাতে কি বলছে, আগের কোশ্চেন গুলাতে বলছে 12 জন লোকের একটা পার্টিতে মনে করেন 6 জন ক, 4 জন খ, 3 জন উভয় ক্লাবের, তারপর বলছে কি কতজন লোক কোন ক্লাবের সদস্য নন। এবার একটু ঘুরে দিছে, কি বলছে 12 জনের একটি পার্টিতে অর্ধেক লোক ক ক্লাবের। আচ্ছা তাহলে প্রথমে একটু কটা বাইর করি, 12 জনের অর্ধেক হচ্ছে ক, তাহলে 12 ইন্টু অর্ধেক মানে কি হাফ, তার মানে ক কয়জন, 6 জন। 12 জনের একটা পার্টিতে অর্ধেক লোক হচ্ছে ক ক্লাবের, তাহলে অর্ধেক যদি ক ক্লাবের হয় তাহলে 12-র অর্ধেক মানে কি হাফ, তার মানে ক কয়জন, 6 জন। 1/3 খ ক্লাবের, তাহলে 1/3 মানে কি 1/3, তাহলে খ কয়জন, 4 জন। আচ্ছা 1/4 হচ্ছে উভয়, 1/4, তাহলে 12-র 1/4 1/4, তাহলে উভয় কয়জন, 3 জন। আমি কি বুঝাইতে পারছি? এই ম্যাথটাতে অতিরিক্ত এতটুকু একটু করে নিতে হবে। 12 জনের একটা পার্টিতে অর্ধেক, অর্ধেক মানে কি হাফ, 1/3 মানে কি 1/3, 1/4 মানে কি 1/4, তাহলে আমি ক পাইলাম, খ পাইলাম, উভয় পাইলাম। আচ্ছা আমরা শিখছি কি মামলা শুরু হবে কোথা দিয়া, মামলা শুরু হবে এখান থেকে। কোশ্চেন যাই বলুক না কেন, মামলা আমরা এখান থেকে শুরু করব। আচ্ছা কি বলছে, 1/4 উভয় ক্লাবে, তাহলে উভয় ক্লাবের কয়জন, 3 জন। উভয় ক্লাবের কয়জন, 3 জন, পাইছি। আচ্ছা তার আগের ডাটা কি 1/3 খ, তাহলে খর মোট লোক কয়জন, খর মোট লোক হলো 4 জন। তাহলে আমার এই খর পুরো গড্ডাতে লোক আছে কয়জন, 4 জন। অলরেডি জায়গা দখল করছে কয়জন, 3 জন, তাইলে আর আছে কয়জন, 1 জন। আমি কি মামলাটা বুঝাইতে পারছি? খতে হইলো 4 জন, এই পুরো গড্ডাতে কয়জন, 4 জন। অলরেডি জায়গা দখল করছে কয়জন, 3 জন, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে পাইতেছি কত, 1। আমি কি এই পর্যন্ত বুঝাইতে পারছি? আচ্ছা তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম 1/3 হচ্ছে খর। তার আগে কি বলছে, অর্ধেক লোক ক, মানে ক কয়জন, 6 জন। তাহলে এই পুরা ঘরে আছে কয়জন, 6 জন। অলরেডি জায়গা দখল করছে কয়জন, 3 জন, তাহলে আছে কয়জন, আর 3 জন। আমি কি মামলা বুঝাইতে পারছি? অর্ধেক লোক ক ক্লাবের, মানে 6 জন হচ্ছে ক, তাহলে এই পুরা ঘরে আছে কয়জন, 6 জন। অলরেডি জায়গা দখল করছে কয়জন, 3 জন, তাহলে আছে কত, 6 - 3 = 3। টোটাল লোক কয়জন, 12 জন, তাহলে টোটাল কত, 12। চাইছে কি কতজন লোক কোন ক্লাবের সদস্য নন। আমরা বলছি কি যারা একই রকম তারা থাকবে এই গোল্লার মধ্যে, আর যে ভিন্ন সে থাকবে এখানে। তাহলে কতজন কোন ক্লাবের সদস্য নন মানে কি এই জায়গার মান চাইছে, এক্স এর মান। আচ্ছা
তাহলে সূত্র কি টোটাল সমান কি 1 + 2 + 3 + 4, টোটাল সমান কি 1 + 2 + 3 + 4, তাহলে টোটাল কত 12, 1 কত 3, 2 কত 3, 3 কত 1 আর এটা হচ্ছে x, 3 3 এ 6 আর একে 7, তাহলে x সমান কি 12 - 7, দ্যাট মিন্স হচ্ছে 5 জন। আমি কি মামলাটা বুঝাইতে পারছি? সবাই একটু গল্পটা বোঝেন। এইটা মানে হচ্ছে নেয় নাই, করে নাই, পাস করে নাই, মানে এরা যা, এটা হচ্ছে তার উল্টাটা, এরা যা, এরা হচ্ছে তার, এইটা হচ্ছে তার উল্টাটা। সবাই যদি বুঝে থাকেন একটু লেখেন এক্সাম্পল 5 ডান। আমি এক্সাম্পল 6 আর একটু ব্যতিক্রমী আর একটা ম্যাথ করাবো ইনশাল্লাহ, এমনভাবে পড়াবো যাতে আপনি বেঞ্চিতে সব ম্যাথই পারেন। সবাই একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 5 কি ডান হচ্ছে নাকি? সবাই একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 5 কি ডান হয়েছে নাকি? একটু সবাই ফিডব্যাক দিয়ে দেন তো, এক্সাম্পল 5 কি ডান হয়েছে নাকি? এখন আমি যেটা করাবো এক্সাম্পল 6, একটু ভিন্ন, একই কনসেপ্ট, গল্প একই, প্রশ্ন বিভিন্ন অ্যাঙ্গেলে আসতে পারে। আচ্ছা, এক্সাম্পল নাম্বার 6 কি বলছে? ভাইয়া একই জিনিস একটু চেঞ্জ করে আসছে, কোশ্চেনটা সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, এটা ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল। আচ্ছা কি বলছে দেখেন, 400 জন লোকের 260 জন ইংরেজি, 180 জন বাংলায় কথা বলতে পারে, কতজন উভয় ভাষায় কথা বলতে পারে? আচ্ছা আমি মামলা শিখছি কি, কোশ্চেন যেরকমই আসুক না কেন আমি এই বক্সে আটকাইলাম। আচ্ছা এখন প্রথম কোশ্চেন হচ্ছে কি, আমার যেই কোশ্চেনই আসুক না কেন এই মাঝখানটা দিয়ে আমার খেলাটা খেলতে হবে। সবাই একটু মনোযোগ দেন, এই মাঝখানটা দিয়ে আমাকে খেলাটা খেলতে হবে। আচ্ছা কি বলছে, কতজন উভয় ভাষায় কথা বলতে পারে? আপনি এতক্ষণ যখন অঙ্ক করছেন এই জায়গায় একটা মান দেওয়া ছিল, সেই মানটা আমি লিখে ম্যাথটা করছি, কিন্তু এইবার একটু ভেজাল আছে। ভেজাল কি, কতজন উভয় ভাষায় কথা বলতে পারে, এই উভয় ভাষায় কতজন কথা বলতে পারে এটা কিন্তু উল্লেখ করে দেয় নাই। তাহলে আমরা কি করব, ম্যাথমেটিক্সে যা জানি না তাই কি এক্স, তাহলে কতজন উভয় ভাষায় কথা বলতে পারে এটার আমি ধরবো কি এক্স। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? আমি কি বাংলা বিষয়টা বুঝাইতে পারছি? আপনার যদি মান দেয়া থাকতো উভয় ভাষায় কথা বলতে পারে কতজন, আমি সেই মানটা লিখতাম। এবার যেহেতু মানটা দেয় নাই তাহলে আমি কি করব, সেটারে এক্স ধরবো, কতজন উভয় ভাষায় কথা বলতে পারে। এই উভয় ভাষায় কথা বলতে পারে এটা সংখ্যারে আমি ধরলাম কত, এক্স। আচ্ছা তাহলে আমি কতজন ভাষায় কথা বলতে পারে এটা ধরলাম কি এক্স, খুব ভালো কথা। এবার আসেন তার আগেরটা, 180 জন বাংলা, এই পুরা গড়টাতে থাকবে কয়জন, 180 জন। অলরেডি জায়গা দখল করছে কয়জন, একজন। তাহলে এই ঘরে আছে কতজন, 180 - x। মামলাটা বুঝেন, আগে যখন ম্যাথ করছিলেন তখন এই জায়গাটা মান ছিল কি 10, তখন আপনি কি করছেন 180 থেকে 10 বিয়োগ করছেন। কিন্তু এইবার হচ্ছে উভয় ভাষায় কথা বলতে পারে কতজন, এইটাই আমার দ্বারা পরীক্ষায় চাইছে। তাহলে আমি এইটা ধরবো কি, এইটা আমি ধরবো হচ্ছে এক্স, তাহলে ধরলাম এটা এক্স। আচ্ছা এখন বাংলায় কথা বলতে পারে কতজন, 180 জন। তাহলে বাংলায় যেহেতু 180 জন কথা বলতে পারে, তাহলে আমার এই ঘরে শুধু থাকবে কতজন, টোটাল ঘরে হচ্ছে 180 জন, এতটুক জায়গায় আছে কয়জন, একজন। তাহলে এই জায়গায় আছে কয়জন, 180 - x। সবাই কি মামলা বুঝছেন? এবার আসেন তার আগের ডাটা, 260 জন ইংরেজি, এই পুরা ঘরে থাকতে পারে কয়জন, 260 জন। অলরেডি জায়গা দখল করছে কয়জন, একজন। তাহলে 260 থেকে এক্স বিয়োগ করে দিলে কি আমি এতটুকু জায়গা পাবো? গল্প কি বুঝাইতে পারছি? এই পুরা ঘরটাতে থাকতে পারবে কয়জন, 260 জন। অলরেডি জায়গা দখল করছে কয়জন, একজন। তাহলে এতটুকু ঘরে আছে কত, 260 - এক্স। আচ্ছা তার আগের ডাটা কি বলছে, 400 জন। তাহলে টোটাল লোক কয়জন, 400। আচ্ছা
কোনো ভাষায় কথা বলতে পারে না এটা সংখ্যা উল্লেখ করে দেয় নাই, না মানে হচ্ছে কি 0। যদি আপনাকে কতজন কোনো ভাষায় কথা বলতে পারে না, আমার কথা খুব মনোযোগ সহকারে বুঝেন, কতজন কোনো ভাষায় কথা বলতে পারে না, যদি এই ধরনের কোনো কোশ্চেন দেয় তখন আপনাকে ধরে নিতে হবে এটা হচ্ছে 0। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, এখন সূত্র কি? টোটাল সমান সমান কি 1 + 2 + 3 + 4, তাহলে টোটাল কত? 400। এইটা সমান সমান 1 কত? 260 - x, 2 কত? x, 3 কত? 180 - x, 4 কত? 0। তাহলে এই x কাটা যায়, 400 সমান সমান 440 - x, তাহলে x সমান সমান কত? 440 - 400, দ্যাট মিন্স হচ্ছে 40 জন। আমি কি সবাই বিষয়টা বুঝাইতে পারছি? তার মানে আপনার কোশ্চেন যেই ভেরিয়েশন দিয়ে বা যেই অ্যাঙ্গেলেই আসুক না কেন, আমার কিন্তু মামলা একই। কি মামলা? এই মাঝখানের জায়গাটা আমি ধরবো, ধরার পর বাকি অংশগুলোর মান বসাইয়া টোটাল সমান সমান কি 1 + 2 + 3 + 4। এই পর্যন্ত যদি বুঝে থাকেন একটু কমেন্ট করেন তো ক্লাসটা কেমন হচ্ছে। আমি আরেকটা ব্যতিক্রমী ম্যাথ এখন করাবো, তাইলে টাইপ 1 হয়ে যাবে। সবাই একটু কমেন্ট করেন তো ক্লাসটা কেমন হচ্ছে। এখন আমি আরেকটা ব্যতিক্রমী ম্যাথ করাবো, তাইলে আপনি টাইপ 1 এর সব ম্যাথ পারবেন। একটু ফিডব্যাক দেন তো ক্লাসটা কেমন হচ্ছে। আচ্ছা, সবাই ফিডব্যাক দেন। এবার আমি 9 নম্বর এক্সাম্পলটা করাবো, যদি আরেকটু ব্যতিক্রমী কোশ্চেন হয় তাহলে কি হবে। আচ্ছা ভাইয়া, তার আগে আমি 2টা মিনিট একটু সময় চেয়ে নিচ্ছি, আমার একটু প্রাইভেট ব্যাস সম্পর্কে একটু বলি, তারপর আমি 9 নম্বর করাবো, টাইপ 2ও পড়াবো। আচ্ছা, যারা ম্যাথটা একটু গুছাইয়া আমার কাছে শিখতে চান তারা চাইলে আমার কাছে আমার একটা প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারেন। আমি যে আজকে যে ক্লাসটা নিচ্ছি এটা হচ্ছে আমার পেইড ব্যাচের ক্লাস। এই ক্লাসটা আমি আপনাদের কেন পাবলিক গ্রুপে নিলাম রাহাত জব মেতে, যে আমি পেইড ব্যাচে কেমন পড়াই এটা জানানোর জন্য। আমি একদম ঠিক যেভাবে পড়াচ্ছি আমার পেইড ব্যাচে আমি ঠিক এভাবেই ক্লাস নেই। আমার বেঞ্চিত্রের উপর পেইড ব্যাচে 2টা ক্লাস হবে, সেটের উপর আমি 3টা ক্লাস নিছি, এরকম প্রত্যেকটা অধ্যায়ের উপরেই আমি 4টা 5টা এরকম করে ক্লাস নেই, এবং প্রত্যেকটা ম্যাথ আপনাকে আমি এমনভাবে বুঝাই যাতে আপনি একটা নিয়ম পারলে ওই নিয়ম দিয়ে আপনি নিজেই 50-60টা ম্যাথ করতে পারেন। যারা এরকম নিজ থেকে ম্যাথগুলো সহজ করে শিখতে চান তারা আমার কাছে 1250 টাকা দিয়া আমার 46তম বিসিএস প্রিলি, প্রাইমারি, নিবন্ধন এরকম সবগুলা নিয়োগ, মানে বাংলায় ম্যাথ প্রশ্ন হয় এরকম সবগুলা নিয়োগের জন্য একটা ম্যাথের কোর্স আছে, এই কোর্সে ভর্তি হইতে পারেন। এই কোর্সে ভর্তি হইলে এখন পর্যন্ত যেই কটা ক্লাস হয়েছে এই সবগুলা ক্লাস আপনি আবার পুনরায় লাইভ করার সুযোগ পাবেন। মানে আপনি যদি আজকে ভর্তি হন আপনি সব ক্লাসই লাইভ পাবেন। কথা কি বুঝছেন? আর এটা নিয়ে আমি বিস্তারিত কিছু বলবো না। কারো যদি বিস্তারিত কিছু জানার আগ্রহ থাকে আমার রাহাত খান এই ফেসবুক আইডিতে নক দিবেন, অথবা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন, আপনাকে আমি ভর্তি সংক্রান্ত বিস্তারিতটা বলে দেবো। কথা কি বুঝছেন? আমি খুবই সহজ করে পড়াই। এই যারা আমার কাছে প্রাইভেট বেসে পড়েন আমি কেমন পড়াই একটু কমেন্ট করেন তো, বাকিরা একটু জানুক। এই যারা আমার কাছে পেইড বেসে পড়েন একটু কমেন্ট করেন ভাইয়া কেমন পড়ায়, তা নাহলে মানুষ জানবে কি হবে ভাইয়া আপনাকে ভালো পড়ায় না খারাপ পড়ায়। তাহলে যদি কারো ভর্তি হওয়ার আগ্রহ থাকে বা আমি কিভাবে পড়াই এগুলোর যদি বিস্তারিত জানতে চান আমার এই ফেসবুক আইডি, এটা হচ্ছে এফবি আইডি, এই আইডিতে নক দিবেন অথবা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন, আপনাকে আমি বিস্তারিতটা দিয়ে দেবো। তাইলে আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন এবং আপনি সবগুলো ক্লাসই লাইভ পাবেন, মানে যেগুলো মিস করছেন সেগুলো পুনরায় আপনি লাইভ করার সুযোগ পাবেন। মানে সোজা বাংলা আপনি সবকিছু ক্লাসই পাবেন এবং ইনশাল্লাহ আপনি এই কোর্সটা যদি করেন তাহলে ম্যাথমেটিক্সে আপনার কোনো প্রবলেম থাকবে না। এই যে অনেকে কমেন্ট করতেছে আমি কেমন পড়াই, তাহলে এই কমেন্টগুলো পড়েও আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন। আচ্ছা, আর কথা না বাড়াই, এবার আসেন এক্সাম্পল নাম্বার 9 আর 10, দুটো এক্সাম্পল আমি এখন করাবো। প্রথমে আমি করাবো 9। সবাই একটু কমেন্ট করতে থাকেন ভাইয়া কেমন পড়ায়, আমি ততক্ষণে 9 নম্বর এক্সাম্পলটা করাই। আচ্ছা, 9 নম্বর কি বলছে?
আচ্ছা ভাইয়া 9 নম্বর কোশ্চেনটা একটু দেখি। 9 নম্বর আর 10 নম্বর দুইটা ম্যাথ আমি করে দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করেন। আচ্ছা কি বলছে, আচ্ছা কি বলছে তো আমার দরকার নেই, আমার গল্প কি প্রথমে দুইটা গোল্লা দিলাম, আচ্ছা দিলাম, দেওয়ার পরের গল্প কি এই মাঝখানের এই গড়টা আমি ফিল আপ করবো। আচ্ছা কি বলছে, 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি, 25 জন ইংরেজি ও বাংলা, 25 জন ইংরেজি ও হচ্ছে বাংলা। তাহলে আমার প্রথম গল্প কি এই উভয় ভাষার গল্পটা আমার ফিনিশ করা। তাহলে এই জায়গায় আছে কয়জন, 25 জন। আচ্ছা পাইলাম আমরা 25 জন। এবার বলছে কি এটা ডাটা পাইছি 25 জন, তার আগে বলছে কি 35 জন ইংরেজি। আচ্ছা এই পুরোটা হচ্ছে আমার ইংলিশ, তাহলে পুরা ইংলিশে আছে কয়জন, 35 জন। আর এই জায়গায় জায়গা দখল করছে কয়জন, 25 জন। তাহলে এই জায়গায় আছে আর কয়জন, 10 জন। আমি কি মামলাটা বুঝাইতে পারছি, গল্পটা একটু বুঝি। আপনারে বলা হয়েছে 25 জন ইংরেজি ও বাংলা, আমি বলছি কি বেঞ্চিটার যেই ম্যাথই করি না কেন ফার্স্ট কাজ হলো এই জায়গার গড়টা আমি ফিল আপ করবো। তাহলে এই জায়গার গড় কতজন, 25 জন। আচ্ছা পাইছি। তার আগের ডাটা কি বলছে, 35 জন ইংরেজি, তাহলে এই পুরা ঘরে আছে কয়জন, 35 জন। আচ্ছা অলরেডি জায়গা দখল করছে কয়জন, 25 জন। তাহলে আর থাকবে কয়জন, 35 মাইনাস 25, দ্যাট মিনস কি 10 জন। আচ্ছা টোটাল লোক কয়জন, 50 জন, টোটাল হচ্ছে 50 জন। আচ্ছা প্রত্যেকে দুটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারে, কথা বলতে পারে না এরকম কোনো কিছু উল্লেখ নাই, তার মানে এটা কত, 0। আচ্ছা চাইছে কি বাংলায় কতজন কথা বলতে পারে। আচ্ছা দেখেন এই পুরা গড়টা কি বাংলা না, এই পুরা গড়টা হচ্ছে বাংলা। তাহলে আমি পুরা বাংলা ধরলাম কত, এক্স। ম্যাথমেটিক্সে যা জানি না তাই কি আমার এক্স, ম্যাথমেটিক্সে আমি যা জানি না তাই কি আমার এক্স। তাহলে এই পুরা গড়টাতে আমার আছে কয়জন, একজন। অলরেডি জায়গা দখল করছে কয়জন, 25 জন। তাহলে এই জায়গায় আছে কয়জন, এক্স মাইনাস 25। আমি কি মামলাটা বুঝাইতে পারছি ভাই, আমি কি মামলাটা বুঝাইতে পারছি। আমার এই পুরা ঘরে আছে কয়জন, একজন। অলরেডি জায়গা দখল করছে কয়জন, 25 জন। তাহলে এই জায়গায় আছে কত, এক্স মাইনাস 25। আচ্ছা এখন আমার গল্প কি টোটাল সমস্যা কি 1 + 2 + 3 + 4, তাহলে টোটাল হচ্ছে কতজন, 50। আচ্ছা 1 কত, 10, 2 কত, 25, 3 কত, এক্স মাইনাস 25, 4 কত, 0। আচ্ছা তাহলে আসে কত, 50। এখানে 25 25 কাটা যায় 10 + এক্স, তার মানে বা এক্স সমান কি 50 - 10, দ্যাট মিনস হচ্ছে 40। আচ্ছা এখন আপনারা যদি বলা হয় বাংলায় কতজন কথা বলতে পারবে, আমার কথাটা একটু মনোযোগ সহকারে বুঝেন। বাংলায় কতজন কথা বলতে পারবে, আমি ধরছি কি বাংলায় কথা বলতে পারে কয়জন, একজন। তাহলে আপনারা যদি পরীক্ষায় কোশ্চেন দেয় বাংলায় কথা বলতে পারে কতজন, তাহলে অ্যান্সার হবে কতজন, 40 জন। আমি কি ভাই মামলাটা বুঝাইতে পারছি। আপনারা যদি কোশ্চেন দেয় বাংলায় কতজন কথা বলতে পারে, তাহলে আমার অ্যান্সার হবে কত, 40 জন। কারণ আমি ধরছি কি বাংলায় কথা বলতে পারে কতজন, 40 জন, এক্স। সবাই কি আমার কথা বুঝছেন, যদি বুঝে থাকেন একটু লেখেন তো, এক্সাম্পল 9 ডান। যদি বুঝে থাকেন একটু কমেন্ট করেন, এক্সাম্পল 9 ডান। সবাই একটু কমেন্ট করে দেই তো, একটু কমেন্ট করে দেই তো এক্সাম্পল 9টা কি ডান হয়েছে নাকি। সবাই একটু কমেন্ট করে দেন তো। আচ্ছা এইটা পারলে 10 নম্বর কোশ্চেনটা এটার পাশে লেখেন বি কেয়ারফুল। একই জিনিস যদি কোশ্চেন একটু ঘুরে দেয় তাহলে দিবে কি কেবলমাত্র বাংলা, এটা বলতে পারে কেবলমাত্র বাংলা না বলতে পারে শুধু বাংলায়। আচ্ছা সবাই যদি এক্সাম্পল না বোঝেন, হ্যাঁ এই ব্যাচে ফুল কোর্সই শিখতে পারবেন, এই ব্যাচে ফুল ম্যাথের এর থেকে যে পর্যন্ত সবকিছু পড়ানো হবে। আচ্ছা এবারে শুনবে 10 নম্বর কোশ্চেন, একই জিনিস শুধু দিয়ে বসে এবার কি কেবলমাত্র বাংলা বলতে পারে কতজন। এই কোশ্চেনটা এইভাবে দিতে পারে, কেবলমাত্র বাংলা বলতে পারে কতজন, অথবা বলতে পারে শুধু বাংলায় কথা বলতে পারে কতজন। সবাই একটু মামলাটা বুঝেন। আপনারে বলতে পারে দুই ধরনের কোশ্চেন, কেবলমাত্র বাংলা বলতে পারে কতজন এটাও বলতে পারে, অথবা বলতে পারে শুধু বাংলায় কথা বলতে পারে কতজন। মনোযোগ দিয়ে বোঝেন, আপনার পরীক্ষায় দুই ধরনের কোশ্চেন দিতে পারে, কেবলমাত্র বাংলা যেই কথা, শুধু বাংলায় কথা বলতে পারে এটাও একই কথা। তাহলে পরীক্ষা আপনারা বলতে পারে কেবলমাত্র বাংলা বলতে পারে কতজন এটাও বলতে পারে, শুধু বাংলায় কথা বলতে পারে কতজন এটাও বলতে পারে। কথা কি বুঝতে পারছি। আচ্ছা
প্রথম মামলা আপনি এক্স বাইর করবেন, এক্স বাইর করছি। আচ্ছা, এক্স বাইর এসে কত? 40। এই 40 কি বাংলায় কথা বলতে পারে। আচ্ছা, আপনারা যদি বাংলায় কথা বলতে পারে মানে এক্সাম্পল 9 দেয়, তাহলে আমার অ্যান্সার কত? 40 জন। মামলা বুঝছি। আচ্ছা, এখন যদি আপনার কোশ্চেন দেয় শুধু বাংলায় কথা বলতে পারে কতজন বা কেবলমাত্র বাংলায় কথা বলতে পারে কতজন, বিষয়টা একটু বুঝি। সবাই একটু মনোযোগ দেন। আপনি এই যে গড়গুলো আঁকছেন, এই যে গড়, আচ্ছা এই গড়গুলো হচ্ছে, এইটা হচ্ছে শুধু বাংলা, এইটা হচ্ছে শুধু ইংরেজি, এটা হচ্ছে শুধু বাংলা, এটা হচ্ছে কি শুধু ইংরেজি, আর এটা হচ্ছে বাংলা ইংরেজি উভয়। তাইলে আপনারা যদি বলে শুধু বাংলায় কতজন কথা বলতে পারে, তার মানে কি এই ঘরটুক কি শুধু বাংলা না, এই ঘরটুকু কি শুধু বাংলা, তাহলে শুধু বাংলা মানে কি এক্স মাইনাস 25, তাহলে এক্স এর মান হচ্ছে 40 মাইনাস 25, দ্যাট মিনস হচ্ছে 15। তাহলে আপনারা যদি কোশ্চেন দেয় বাংলায় কথা বলতে পারে কতজন, তখন অ্যান্সার হচ্ছে 40 জন। যদি কোশ্চেন দেয় শুধু বাংলায় কথা বলতে পারে কতজন, তখন হবে কি এক্স মাইনাস 25, তার মানে এক্স এর মান কত? 40 মাইনাস 25, দ্যাট মিনস হচ্ছে 15 জন। পার্থক্যটা কি বুঝছেন? আপনারা যদি পুরা বাংলা বলে তাহলে তো পুরাটা, আর যদি শুধু বাংলা বলে, শুধু বাংলা মানে হচ্ছে এতটুকু, বা শুধু ইংরেজি বলে তাহলে হচ্ছে এতটুকু। তাহলে শুধু বাংলা মানে কি এক্স মাইনাস 25, তাহলে শুধু বাংলা যদি বলে এক্স মাইনাস 25, তাহলে এক্স মাইনাস 25, এক্স এর মান কত? 40, বসাই দিলে কি মামলা শেষ। সবাই যদি বুঝে থাকেন তাহলে লেখেন টাইপ 1 ডান। টাইপ 1 এ মোট 12টা এক্সাম্পল দেওয়া আছে, সবাই এই 12টা এক্সাম্পল নিজ দায়িত্বে করে ফেলবেন। এবার আমি বরাবর টাইপ 2। সবাই একটু কমেন্ট করে দেন। সবাই একটু কমেন্ট করে দেন টাইপ 1 কি ফুল ডান হয়েছে কিনা। এখন আমি করাবো টাইপ 2। টাইপ 1 যদি বুঝে থাকেন আপনি টাইপ 2 ও পারছেন। আপনি যদি টাইপ 1 বুঝে থাকেন আপনি টাইপ 2 ও পারছেন। আচ্ছা, টাইপ 2 এর মামলাটা একটু দেখি। আচ্ছা, টাইপ 2 তে একটা বাংলা কথা লিখে এই কথাগুলো একটু লিখে নেন। আচ্ছা, সবাই একটু টাইপ 2টা মনোযোগ দিয়ে বুঝি। আমরা যদি টাইপ 1 বুঝে থাকি, টাইপ 2 কিচ্ছু না, আমি দুটো এক্সাম্পল করে দেবো, সবাই পারবেন। আচ্ছা, গল্পটা একটু বুঝি। আপনারা টাইপ 2তে বলবে কি কোনো বিষয় পাশ করি নাই, এইটা যেই কথা উভয় বিষয় ফেল করছে। কোনো বিষয় পাশ করে নাই মানে কি সব বিষয় মানে লাড্ডু গুড্ডু পাইছে, তার মানে উভয় বিষয় ফেল করছে। ফেলের আরেকটা বাংলা কি অকৃতকার্য। তার মানে আপনি কেউ হচ্ছে সব সাবজেক্টে মানে কোনো বিষয় পাশ করে নাই মানে কি লাড্ডু গুড্ডু পাইছে। তাহলে কোনো বিষয় পাশ করে নাই এটা যেই কথা, উভয় বিষয় ফেল করছে এটাও একই কথা, উভয় বিষয় অকৃতকার্য হয়েছে এটাও একই কথা। তার মানে এই তিনটার যে কোনো কথা যদি উল্লেখ থাকে গল্প একই। যদি বলা হয় কোনো বিষয় পাশ করে না হেডার গল্প যা, উভয় বিষয় ফেল করছে হেডার গল্প তা, উভয় বিষয় অকৃতকার্য হয়েছে হেডার গল্প তা। তার মানে আপনাকে এই তিনটা পয়েন্টের যে কোনো একটা পয়েন্ট যদি দেয় তাইলে একই কথা। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকে এবার আসেন টাইপ 2 এর এক্সাম্পল নাম্বার 2। টাইপ 2 এর এক্সাম্পল নাম্বার 2 এ কি বলছে একটু দেখি। 2 এ বলছে কোন বিষয় 18% পরীক্ষার্থী ইংরেজিতে, 18% পরীক্ষার্থী ইংরেজি, 12% পরীক্ষার্থী গণিত, 12% পরীক্ষার্থী গণিত, আর 9% পরীক্ষার্থী উভয় বিষয় ফেল করছে। উভয় বিষয় ফেল, উভয় বিষয় ফেল করলো। আচ্ছা, খুব ভালো কথা। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয় পাস, উভয় বিষয় পাস করছে। আচ্ছা ভাই, মামলাটা একটু বুঝি। কোশ্চেন আমার যেমনি আউক, আমার মামলা তো সোজা। এই হলো আমার মূল মামলা, ঠিক আছে। কি কি দিছে? ইংলিশ আর হচ্ছে ম্যাথ।
আচ্ছা, আমরা টাইপ 1-এ শিখছি কি, বেঞ্চিত্রের যেই ম্যাথই আসুক না কেন আমি এই মাঝখানের জায়গাটা ফিল আপ করবো, আচ্ছা, খুব ভালো কথা। তাহলে মাঝখান মানে কি, উভয় কি বলছে, 9% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করলো, 9% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করলো, তাহলে এই জায়গায় আসবে কত, 9। এই পর্যন্ত কি মামলা বুঝছি, 9% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করলো, তাহলে উভয় বিষয়ে ফেল কত, 9। আচ্ছা, এটার মামলা পাইলাম। আচ্ছা, এবার তার আগের ডাটা, 12% পরীক্ষার্থী গণিত, তাহলে গণিত কত, 12, অলরেডি জায়গা দখল করছে কত, 9, তাহলে 12 - 9 মানে কত, 3। তাহলে আমি কি এটা বুঝছি, এটার আগের ডাটা কি, 12% পরীক্ষার্থী গণিতে ফেল করছে, তাহলে টোটাল ঘরে আছে কয়জন, 12 জন, অলরেডি জায়গা দখল করছে কয়জন, 9 জন, তাহলে 12 থেকে 9 জন বিয়োগ করলে পাবো কয়জন, 3 জন। আমি কি এই পর্যন্ত বুঝছি? এবার তার আগের ডাটা, 18 জন পরীক্ষার্থী ইংরেজি, এই পুরা ঘরটাতে আছে কতজন, 18 জন, অলরেডি জায়গা দখল করছে কয়জন, 9 জন, তাহলে আছে কয়জন, 9 জন। আচ্ছা, যেহেতু পার্সেন্ট দেওয়া আছে তার মানে টোটাল কতজন, 100 জন, পার্সেন্টেজ দেওয়া আছে তার মানে কি পুরোটা কয়জন, 100 জন, যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে তাহলে পুরোটা কয়জন, 100 জন। আচ্ছা, চাইছে কি উভয় বিষয় পাস, ভাই আমি বলছি কি এরা হলো বাংলাদেশের নাগরিক, এ হচ্ছে বাংলাদেশের নাগরিক না, মানে কি সবাই ফেল, তাহলে এরা হলো বাংলাদেশের নাগরিক, মানে একই টাইপের একই স্বভাবের। আপনারা যখন বন্ধুত্ব করেন, বন্ধুত্ব করার সময় কি করেন, আপনার টাইপের যারা তারা মিললা বন্ধু, আর যে আপনার টাইপের না হেরে কি আপনার সার্কেলে আপনি বসতে দেন, তাহলে এইটা হলো কি ফেলটুস পার্টি। তাহলে এই ফেলটুস পার্টি যদি এই জায়গায় থাকে আর যে পাস করছে তাহলে তো সে আমার বন্ধু না, তাহলে যে আমার বন্ধু না তারে আমি কি এখানে রাখবো, তাহলে আপনার যেই তো এই জায়গায় সব ফেলটুস, এই ফেলটুস সব হচ্ছে একসাথে, আর যে পাস মানে উভয় বিষয়ে পাস সে থাকবে এখানে, তার মানে এক্স এর মান চাইছে। আমি কি ভাই গল্পটা বুঝাইতে পারছি? এই এক্স মানে কি, এক্স মানে হচ্ছে আপনার বন্ধু না, আরো সোজা বাংলা আপনারা যারা একই রকম, পাস করলে সবাই পাস করছেন একসাথে থাকবেন, ফেল করলে সবাই ফেল করছেন একসাথে থাকবেন, কথা কইতে পারেন সবাই কইতে পারেন একসাথে, যে পারে না সে আলাদা, যে ফেল করছে আলাদা, যে পাস করছে আপনারা সবাই ফেল করছেন হে পাস করছে হ্যাঁ আলাদা করে দিবেন। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে এখন কি সূত্র কি, টোটাল সমান সমান কি 1 + 2 + 3 + 4, তাহলে 100 সমান সমান কি 9 + 9 + 3 + x, তাহলে বা 100 সমান সমান 9 9 18 21 + x, তাহলে এখান থেকে x এর মান আসে কত, 100 - 21, দ্যাট মিন্স হচ্ছে 79%। তাহলে উভয় বিষয়ে পাস করছে কতজন, 79%। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন, টাইপ 2 এর 5 নম্বর অঙ্কটা বাদে সব অঙ্কই পারবেন। 5 নম্বর অঙ্কটা আমি করাই দিতেছি, সেটাই আজকে লাস্ট অঙ্ক, সবাই একটু ফিডব্যাক দেন বুঝছেন কিনা। 5 নম্বর অঙ্কটার পাশে লেখেন এক্সেপশনাল, 5 নম্বর কোশ্চেনের পাশে লেখেন সুপার এক্সেপশনাল, আজকের দিনের লাস্ট ম্যাথ। 5 নম্বর কোশ্চেনের পাশে সবাই লেখেন সুপার এক্সেপশনাল, এটাই আজকের দিনের লাস্ট ম্যাথ। আর যারা ম্যাথটা গুছিয়ে একটু প্রাইভেট পড়তে চান, চোখ বন্ধ করে রাহাত ভাইয়ের কাছে ভর্তি হয়ে যান, ইনশাল্লাহ ম্যাথমেটিক্সে কোনো সমস্যা থাকবে না। 5 নম্বর আজকের দিনের লাস্ট ম্যাথ। একটি পরীক্ষায় 60% গণিতে ভাই 5 নম্বর অঙ্কটা একটু বোঝার চেষ্টা করেন, তাহলে আর আপনি বেঞ্চিতে আটকাবেন না। 5 নম্বরটা একটু এক্সেপশনাল কোশ্চেন। আমি প্রাইভেট ক্লাসে শুধু ললিপপ ম্যাথ করাই না, যে সোজা সোজা কটা ম্যাথ করাই দিলাম, আপনি ক্লাস করে ওয়াও অস্থির সবই পারি দিয়ে তো পরীক্ষা হবে না। পরীক্ষা সোজাও আসবে, মিডিয়ামও আসবে, কঠিনও আসবে। আমি চাইলে কিছু ললিপপ করাই দিতে পারতাম যেগুলোতে প্যাচ আছে, এই প্যাচগুলো আমি করাইতাম না, তাহলে আপনার কাছে মনে হয় আল্লাহ এত সোজা, এটি এক নিয়ম দিয়ে সব হয়। কিন্তু ভাই এক নিয়ম দিয়ে আমরা সব করতেছি, কিন্তু কিছু ম্যাথের ভেরিয়েশন আছে, তারা তো পরীক্ষা হলে সবাই পারতেন। যদি ম্যাথ একদম ললিপপই হইতো তাহলে তো সবাই পারতেন। এই কারণে আমাদের নিয়মটা বুঝতে হবে, তাইলে কোশ্চেন যেভাবেই আসুক না কেন সেভাবেই আমরা পারবো। যেমন দেখেন, এটা একই জিনিস কি, এই গোল্লা দিলাম। আচ্ছা, এবার একটু প্রশ্নটা পড়ি। কোন পরীক্ষায় 60% গণিত এবং 70% ইংরেজিতে পাস করছে,
আর উভয় বিষয়ে 15% ফেল করছে। আচ্ছা, খুব মনোযোগ সহকারে একটু বুঝি। আমাদের প্রথম মামলা কি ছিল? প্রথম মামলা ছিল উভয়, যেটা এইটা নিয়ে আসা। আচ্ছা, উভয় বিষয় কি 15% ফেল, এই পর্যন্ত আমরা সবাই বুঝছি উভয় বিষয় 15% ফেল। আচ্ছা, এবার তার আগেরটা কি বলছে? 70 জন ইংরেজিতে পাস। আচ্ছা ভাই, আমি বলছি কি আমরা যে বন্ধুত্ব করব, বন্ধুত্ব মানে কি সব একই টাইপের হইতে হবে। পাস করলে সব একই লগে পাস করার লোক রইবে, ফেল করলে সব এক লগে ফেল করার লোক রবে। আমার এই মাঝখানের জায়গা দিয়ে আমার খেলা খেলতে হবে। মাঝখান যেহেতু ফেল বলছে, তাইলে কি এরাও কি ফেল হওয়া লাগবে না? এরাও কি ফেল হওয়া লাগবে না? আপনি কি আমার কথা বুঝছেন? এরা যদি ফেল না হয়, আমার কি বন্ধুত্ব হইবে? আপনি শিখছেন কি যে আমার বন্ধুত্ব তার সাথে হইবে যদি পাস করি সবাই এক লগে পাস করো, ফেল মারলে সবাই এক লগে ফেল মারবো। তাহলে আমার যেহেতু উভয় বিষয় 15% ফেল, এইটা যেহেতু ফেল, এই গড় যেহেতু ফেল, তাহলে সবই তো ফেল হইতে হবে। কিন্তু এই জায়গায় কি 60% গণিতে পাস, 70% ইংরেজিতে পাস। তাহলে 70% ইংরেজিতে পাস মানে কি 30% ইংরেজিতে ফেল। আচ্ছা, 60% গণিতে পাস মানে কি 40% গণিতে ফেল। আমি কি বুঝাইতে পারছি? গল্পটা বুঝেন। আপনার যেহেতু ফেল, এরাও ফেল হওয়া লাগবে, নাহলে তো আপনার মধ্যে বন্ধুত্ব হইবে না। বন্ধুত্ব কি হইবে? আচ্ছা, তাহলে 70% ইংরেজিতে পাস মানে কি 30% ইংরেজিতে ফেল, 60% গণিতে পাস মানে কি 40% ফেল। আচ্ছা, তাইলে 30% ফেল মানে কি এই পুরা ঘরটাতে আছে কয়জন? 30 জন। অলরেডি জায়গা দখল করছে কয়জন? 15 জন। তাহলে আর থাকবে কতজন? 15 জন। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এবার তার আগের ডাটা 40% গণিতে ফেল, তার মানে পুরা ঘরে আছে কয়জন? 40 জন। ফেল মারছে কয়জন? 15 জন। তাহলে আছে কয়জন? 25 জন। চাইছে কি উভয় বিষয় পাস। এরা যেহেতু সবাই ফেল, তাহলে পাস মানে কি এক্স। উভয় বিষয় পাস করছে কতজন এটা চাইছে, তার মানে কি এক্স চাইছে। আর টোটাল মানে কি 100। আমি কি ভাই মামলা বুঝাইতে পারছি? এটা কিন্তু সুপার এক্সেপশনাল ম্যাথ। আমি কি মামলা বুঝাইতে পারছি? আপনার বন্ধুত্ব হবে একই টাইপের লোকের মধ্যে, পাস হলে সব পাস, ফেল হলে সব ফেল। আর যে আপনার বন্ধু না, হ্যারে আপনি এই জায়গায় রাখবেন। আমি কি বুঝাইতে পারছি? তাহলে টোটাল সমান সমান কি 1 + 2 + 3 + x। তাহলে 25 আর 15 40 55। তাহলে 100 সমান সমান কি 55 + x। তাহলে x সমান সমান কত? 100 - 55, দ্যাট মিন্স হচ্ছে 45%। তার মানে উভয় বিষয় পাস করছে কতজন? 45%। তার মানে আমি যা বুঝাইছি, যদি এগুলা বুঝে থাকে তাহলে আপনি যে কোনো নিয়োগ পরীক্ষার কোশ্চেন পারবেন, যদি সোজা কোশ্চেন হয়। যেই ধরনের কোশ্চেন সাধারণত হয়, এই ধরনের কোশ্চেন যদি আসে, আপনি টাইপ 1 টাইপ 2 পারলে পুরোটাই পারবেন। আমি আগামী ক্লাসে টাইপ 3 আর টাইপ 4 পড়াবো। যদি কোশ্চেন অনেক বেশি কঠিন হয়, সাধারণত অত কঠিন হয় না, কিন্তু আমাদের প্রাইভেট ব্যাচে আমি পড়াই হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স, মানে সহজ জিনিসও শিখবো, মিডিয়াম জিনিসও শিখবো, অনেক কঠিন জিনিসও শিখবো, যা পরীক্ষা আসলে আমি জানি পারি। সাধারণত বেঞ্চিত্র থেকে যেসব কোশ্চেন আসে, টাইপ 1 আর টাইপ 2 পারলেই পারা যায়। কিন্তু অনেক বেশি কঠিন কোশ্চেন আসলে আমি টাইপ 3 আর টাইপ 4 পড়াবো তার জন্য। এটা হচ্ছে আগামী ক্লাসে পড়ানো হবে। কথা বলছে, এটা হচ্ছে সুপার এক্সেপশনাল যদি কোশ্চেন হয়। আজকের ক্লাসটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করেন। আমি একটা কথা বলছিলাম যে কোনো কিছু না লিখে একটা নিয়মে সবগুলো বেঞ্চিত্রের ম্যাথ করাবো। আমি কি একটা নিয়মে সব ম্যাথ করাইছি কিনা একটু কমেন্ট করেন। সবাই একটু ফিডব্যাক দেন তো, ক্লাসটা কেমন লাগছে। সবাই একটু কমেন্ট করেন ক্লাসটা কেমন লাগছে, যে আমি কি কথা রাখতে পারছি, যে আমি কিছু বলছি না তো সব আমি একই নিয়মে করাবো। এই যে সুপার এক্সেপশনাল, এইও একই নিয়ম, নিয়ম আলাদা না, গল্প একই, কোশ্চেন যতই কঠিন হোক না কেন মামলা একই। আচ্ছা ভাইয়া, যারা হচ্ছে ম্যাথটা একদম শূন্য থেকে শিখতে চান, অনেক সময় নিয়ে শিখতে চান, আমি হচ্ছে টোটাল ব্যাচের 90টার উপরে ক্লাস নেব। ক্লাস হবে শনি সোম বুধ রাত 10টায়, সব ক্লাস আজীবন রেকর্ড থাকবে। এবং আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমার এই 46তম বিসিএস সহ সকল নিয়োগের পিলি এই ব্যাচে যদি ভর্তি হন, আপনি আমার 47তম বিসিএস সহ সকল নিয়োগের পিলির ম্যাথ মানসিক দক্ষতা এই ব্যাচের সব ক্লাস ফ্রি করার সুযোগ পাবেন। মানে এক কোর্স ফিতে 46 এবং 47 দুইটা বিসিএসই আপনি পাবেন। এখানে বাংলায় ম্যাথ কোশ্চেন হয়, এরকম সব নিয়োগ কভার হবে। এটা বিসিএস প্রিলি হোক, প্রাইমারি হোক, নিবন্ধন হোক, মানে ব্যাংক বাদে বাংলায় ম্যাথ প্রশ্ন হয়, এরকম সবগুলো নিয়োগই এই কোর্সে কভার হবে। যাদের আরো বিস্তারিত জানার আগ্রহ, তারা আমার রাহাত খান এই আইডিতে নক দিবেন, অথবা 01920889460। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে বিস্তারিত জেনে নেবেন। ইনশাল্লাহ ম্যাথমেটিক্সের ভীতি আর থাকবে না।
যে আপনার বন্ধু না সে বাইরে থাকবে, হিসাব সোজা। এই যে একদিন কোশ্চেন করছেন ইশরাত জাহান। হ্যাঁ পাবেন পাবেন, 46 + 47 পাবেন। যারা ভর্তি হয়েছেন বা যারা ভর্তি হবেন সবাই 46 47 দুইটা পিলি পাবেন এক কোর্স ফিতে। মানে এক কোর্স ফিতে দুইটা কোর্স, 46-এর পিলিও করতে পারবেন, 47ও করতে পারবেন, যাতে ম্যাথমেটিক্সে একই ক্লাস দুইবার করার সুযোগ পান। সবাই একটু কমেন্ট করি ক্লাস কেমন হয়েছে। সব কভার হবে, সব 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 কভার হবে, কোনো নিয়োগ বাদ যাবে না। বাংলায় ম্যাথ প্রশ্ন এরকম কোনো নিয়োগ বাদ যাবে না। 90টা ক্লাস নেব, এলে কি 90টা ক্লাস নেওয়ার পর আপনার কি মনে হয় না আপনার কভার হবে? আজকে আপনার আমি 50 মিনিট পড়াইলাম না, বেঞ্চির তো ফ্রি ক্লাস আর হবে না, উপস্থিতি কম ছিল। ওইটা আমার পেইড বেসের ক্লাস, পেইড বেসই নেওয়া হবে। যারা মনে করতেছেন যে ম্যাথটা সময় নিয়ে সহজ করে শিখতে চাই, তারা দ্রুত পেইড বেসে ভর্তি হয়ে যান, ইনশাল্লাহ ম্যাথের বিধি থাকবে না। একটু টাকা পয়সা খরচ করতে হবে। আর 1250 টাকা এখনকার প্রেক্ষাপটে কোনো টাকা না, 1250 টাকা ইনভেস্ট করে দেখেন। হ্যাঁ, সব ক্লাস আজীবন রেকর্ড থাকবে, সব ক্লাস আজীবন রেকর্ড থাকবে, আজীবন সেভ থাকবে। ছিচল্লিশ পিলি সহ সকল নিয়োগের পিলির ম্যাথ বেসের ক্লাস হচ্ছে শনি সোম বুধ রাত 10টায়। শনি সোম বুধ রাত 10টায়। ওকে ভাই, তাহলে আজকে এই পর্যন্ত। যাদের দরকার দ্রুত ভর্তি হয়ে যান, ইনশাল্লাহ খুব ভালো কিছু পাবেন। প্রত্যেকটা চ্যাপ্টারে তাহলে খুব সহজ করে এইভাবে শিখতে পারবেন। 3টা 4টা করে ক্লাস হবে, আশা করি ইনশাল্লাহ ভালো কিছুই হবে। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।